আসসালামু আলাইকুম। আপনার রান্না অনেক সুন্দর। আমার মনে হয় আপনি কিচেন চ্যানেল খুললে আরও ভালো করতেন। ভিডিও সুন্দর হয়েছে। জায়রা কিচেন থেকে জায়রা তুমি বলেছ, তোমার মেয়ের নাম মেবি জায়রা। আই এম নট শিওর, হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্যে। তবে বুঝতে পারলাম এখনও মনে মনে আমি ভাবছি যে আসলেই হয়তো রান্নার চ্যানেল খুললে আমার ভালো হতো। রান্না দিলেই ভালো হতো। এত কষ্ট করে ব্লগ বানানোর প্রয়োজন ছিল না। অনেক কষ্ট ব্লগ বানাতে। তো যাই হোক, তোমার কথা আমার মাথায় থাকবে। দেখা যাক, যদি চ্যানেল আমি বেশি দিন চালাতে পারি তো পারলাম, আর না পারলে রান্নার একটা চ্যানেলই খুলে নিব আর এটাই স্টপ করে দিব। তোমাকে অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ সো মাচ বোন। তবে সবার শুরুটা ঠিক সুন্দরভাবে সাকসেসের মধ্যেই হয় না। আর আমার প্রিয় বোনেরা যারা আমাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কেন করেন না জানি না। আপনার একটা সাবস্ক্রাইবে আমার মানে ফেমাস হয়ে যাব আমি, এ ধারণা আপনার থাকলে অবশ্যই ভুল এটা। কারণ আপনার একজনের জন্য আমি ফেমাস হব না, এটার কোনো কারণই নেই। তবে আপনি সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগতো। কারণ অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেন না কিন্তু আমার ভিডিও দেখেন, এর সংখ্যা আসলেই অনেক বেশি। তো এই জন্যই কষ্টটা বেশি, ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। নতুন অতিথির জন্য কাঁথাটা বানাচ্ছি, তবে কচ্ছপের গতিতে। কারণ কি, সময় পাচ্ছি না। এত কাজের ভিড়ে যে করছি সেটাই আলহামদুলিল্লাহ, আমি তো ভেবেছিলাম করতেই পারবো না। যাই হোক, আমার হাজব্যান্ডের অবস্থা দেখুন। ওয়াইটি স্টুডিও একটু পরপর আমরা যেমন চেক করি, ঠিক তেমনই কিছুক্ষণ পরপর উনি ফুটেজগুলো দেখে সিসি ক্যামেরার। হঠাৎ করেই মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়, আর ঘড়িতে তখন বাজে 2:30। ভাবা যায়? আমি একটা সময় ভেবেছিলাম হয়তো ফেসবুক দেখছে, তারপর ঘুরে দেখি এইসব কাজ। তো যাই হোক, যার যার কাজ শেষে করছে। গুড মর্নিং সবাইকে। সুন্দর একটি সকাল, সুন্দর একটি ফুল, তার সাথে সুন্দর একটি কাঁচা পেঁপে ফল। আর আমার অন্তরের অন্তঃস্থল থেকে ইউটিউব ফ্যামিলির জন্য অফুরন্ত ভালোবাসা। আল্লাহর নিয়ামতটা নিয়ে গেলাম রান্না করার জন্যে। প্রথমে ভেবেছি বড়টা নিব, যেহেতু এটার মধ্যে স্পট আছে তাহলে এটাই নিয়ে যাই। মুরগি গোশতটা প্রায় আমার হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে বয়েল করে রাখা যে পেঁপেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। বাচ্চারা সবসময় সবজিটা খেতে চায় না, তাই এই টেকনিকটা মাঝে মাঝে আমি খাটাই। মুরগি গোস্তের মধ্যে সবজি দিয়ে দিই, তাহলে আসলে টের পায় না। তবে মাঝে মাঝেই এটা খায়, সবসময় দিলে আর খাবে না। তো এই পর্যায়ে এসে একটু গরম পানি দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল হলে ভালো হবে, যেহেতু পেঁপে দিয়েছি সাথে তাই। আজকের ভিডিওতে একটি রাত দিয়ে শুরু করেছি, আর একটা রাত দিয়ে শেষ করব। তো যাই হোক, রান্নাঘরে চলে আসলাম। এই সময়টা আমার শেওড়া গাছের পেতনি আমার মাথায় আসে। কোনো কাজ করতে আমার ভালো লাগে না, সত্যি কথা বলতে, কিন্তু কিছু করার নাই। যখন বাচ্চাদের কথা মনে হয় যে ওরা যেটা খাবে সেটা অন্ততপক্ষে গরম করে রাখি, কারণ ওরা তো বেলা করে খায়, তো নষ্ট হয়ে যেতে পারে। মুরগিটা তো শুরুতে রান্না করাই ছিল দুপুরে, তো সেটাই জাস্ট এখন গরম করব। কিন্তু সেই সময়টার মধ্যে এখন দেখছি ফ্রিজে একটা মুরগি গোস্ত আছে, সেটা উঠছে না। তো সেই উদ্দেশ্য করে ফ্রিজটা বন্ধ রেখেছিলাম। তো যে হেল্পিং হ্যান্ড সে তো চলে গিয়েছে, আরও আস্তে আস্তে ফ্রিজটার অবস্থা 12টা বাজবে। তো সেজন্য ভাবলাম আমিই ধুয়ে ফেলি। যদিও ওকে তেমন একটা ধুইতে আমি দিইনি এখনও পর্যন্ত। আরও নতুন মনে হয় কাজ শিখছে আমার এখানে এসে, আগে কখনো করেনি। সেই কাজের টেকনিকটা আসলে ও জানে না, তবে প্রথম থেকে এখন ইমপ্রুভ হচ্ছে কাজের। তো যাই হোক, একটা কাজের মানুষ ঠিকঠাক করে ঠিক করবেন, তখন আবার চলে যাবে। আবার নতুন একটা নিলে তখন কিন্তু আসলে মুশকিল। যিনি রাখেন তার জন্য মুশকিল, যিনি থাকেন তার জন্য মুশকিল। তো যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক। তো এইবার আমি ফ্রিজটা সুন্দর করে মুছে নিব। এবার আমাকে হেল্প করছে আমার ছেলে, তবে কাজে না, মোবাইল ধরাতে।
অনেক সুন্দর হয়েছে। বালতির মধ্যে কি আপু পানি বেশি ছিল? সোহেল রাবেয়ার সংসার থেকে তুমি এই কমেন্টটা করেছো। বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টটা করার জন্য। হ্যাঁ, যদিও আমি এখানে প্রকাশ করিনি বালতিতে কী ছিল, তবে বৃষ্টির পানি জমেছিল। আর তোমরা তো সবাই জানো বৃষ্টির পানি জমা থাকলে মশা হয়, বিশেষ করে অ্যাডিস মশা হয়। তো সেই কারণে আমি ফেলে দিলাম, তবে হিউজ পরিমাণ ভারী ছিল, আর তাই আমার হেল্পিং হ্যান্ড আর আমি মিলে পানিটা ফেলে দিলাম। এই বালতিটার মধ্যে আমি সবজি পচিয়ে রাখি, তারপর এটার জল সবগুলা গাছে আমি দিই, তাতে গাছগুলো হেলদি থাকে এবং ভালো করে সুন্দর ফুল ফোটে। প্রথমত সরিষার খোলটা আমি পচিয়ে রাখি, এটা গাছের জন্য খুব ভালো, খেতে ওরা পছন্দ করে। আমরা যেমন অনেক গরমে শরবত খেতে ভালোবাসি, ঠিক গাছও এরকম শরবত খেতে ভালোবাসে। তাই কখনো আমি সবজি পচিয়ে সেটা জল দিই, আবার কখনো খোল পচিয়ে জল দিই। তবে এই মুহূর্তে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু বর্ষাকাল, তো এই সময়টা এমনিতেই গাছে অনেক খাবার পেয়ে থাকে বৃষ্টির জল থেকে, আর এমনিতেও লাগে না। তবে অনেকের গাছে ফুল ফোটে না, এটার অনেক কারণ আছে। প্রথমত ড্রেনেজ ব্যবস্থা হয়তো ভালো না, আর দ্বিতীয়ত হয়তো যেই মাটিটা দেওয়া আছে সেটা পরিবর্তন করতে হবে, সুন্দর করে মাটি বানিয়ে দিতে হবে। আর মাটি বানানোর ক্ষেত্রে আপনি যদি গোবর সার ইউজ করেন সেটা আর সব থেকে ভালো। কোকোপিট আছে সেটাও দিতে পারেন, মিক্স সার আছে সেগুলোও দিতে পারেন, তবে পরিমাণে অল্প অল্প দিয়ে মাটিটা ভালো করে বানিয়ে আবার টবটা নতুন করে করুন, নিশ্চয়ই ফুল আসবে ইনশাল্লাহ। তবে এই সিজনটার মধ্যে বেশি খাবার বেশি কিছু না দেওয়াই ভালো, শুধু খেয়াল রাখতে হবে ড্রেনেজ ব্যবস্থাটা যেন ভালো থাকে। তো যাই হোক, অনেকগুলো কথা বলে নিলাম, আশা করছি আর যাদের সমস্যা তারা সমাধান পেয়ে গেছেন। অনেকের এই সমস্যাটা হয়, গাছে কেন ফুল ধরে না বা গাছ কেন মরে যাচ্ছে। তো এইটাই ব্যাপার, আসলে একটু যত্ন করতে হবে। আমরাই দেখুন না, সারাদিন রান্নাবান্না করে আমরা যারা গৃহিণী আছি, আমরা কিন্তু অত একটা সুন্দর নিজেকে রাখতে পারি না। যদি নিজেকে সুন্দর রাখতে চাই তাহলে দেখা যায় পরিবারকে সুন্দর রাখতে পারি না। তো সেইটাই, যে কোনো একটাই সুন্দর থাকবে, সেটার জন্য আমাদের ত্যাগ, স্যাক্রিফাইস হয়তো কারো চোখে পড়ে না, কিন্তু আমরা স্যাক্রিফাইস করি, এটা মানতে হবে। একটা সময় আমি ভাবতাম যে এটাই হয়তো নিয়ম, মেয়েরাই সব কাজবাজ করবে, ছেলেরা শুধু চেয়ে চেয়ে দেখবে। অবশ্য ছেলেরাও অনেক রেসপেক্ট করি, বাহিরে কাজ করে, নইলে আমরা কিভাবে চলতাম। তবুও আমরা দুজনই তো কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে যদি ছেলেদের আমরা যত্ন করি, তাহলে ছেলেরা কেন আমাদের যত্ন করবে না? স্পেশালি দ্য পয়েন্ট। এই ধরুন 2 দিন আগে আমি এত ব্যস্ত ছিলাম, ছাদে কিছু কাজ করছি, নিচে কাজ করছি, তারপরে রান্নাটা করে এডিটটা করে আমার রুমে যেয়ে দেখি একদম অবস্থা খারাপ বিছানার। তারপর বিছানাটা তুলছি, এর মধ্যে নুরের আব্বু উঠে গিয়েছে। তো ওনাকে আমি বলছি নাস্তা করবে না, তখন বলল যে নাস্তা করব, কিন্তু তুমি আমাকে খাওয়াই দাও, আমার ভালো লাগছে না। ওনাকে কোনো কথাই আমি বলিনি, থালার মধ্যে ভাত নিয়ে ওনাকে খাইয়ে দিলাম। ভাত খাওয়ার পর ওনাকে বললাম, এত ব্যস্ততার মধ্যে এত কাজ করেছি, ঘেমে একাকার হয়ে গিয়েছি, এত কষ্ট লাগছে, তবুও কেন তোমাকে না করিনি জানো? বলে কেন? আমি বলেছি যে 3 দিন আগে তোমাকে বলেছিলাম আমার খুব খারাপ লাগতেছে, প্লিজ এক গ্লাস শরবত বানিয়ে দিবা, তুমি দাওনি। তারপর আমি তোমাকে বলছি, তখন ও বলতেছে আর তুমি তো মাইশামণিকে বলছো। আমি হ্যাঁ, প্রথম তোমাকে বলার পরে তোমার রিয়াকশন দেখে পরে বলছি মাইশা কোথায়। তো যাই হোক, তখন যেহেতু আমাকে দাওনি, সেজন্য অনেক ব্যস্ততার কারণেও আমি খারাপ লাগা সত্ত্বেও তোমাকে আমি দিলাম খাইয়ে, বুঝতে পেরেছো? তখন উনি জবাবে বলল যে তুমি কি জীবনে কখনো আমাকে দেখেছো আমি শরবত বানাতে? তো যাই হোক, একটা মানুষের এক একটা দিক ভালো থাকে, কারো এই দিক ভালো, কারো ওই দিক ভালো। ইউটিউব চ্যানেলে এসে আমি অনেক কিছু দেখছি, আসলে অনেক ভাইয়াদের দেখি সংসারের কাজ কি সুন্দর করে করতে, কত মনোযোগ দিয়ে ভালোবেসে করতে। কিন্তু আমার হাজব্যান্ডের ডায়লগ হলো, যারা ছেলেরা কাজ করে তারা মেয়ে মানুষ। সংসার সুখী হয় রমণীর গুণে, আসলে ভুল। সংসার সুখী হয় সমঝোতার গুণে। তো যাই হোক, এই যে কচ্ছপের গতিতে চলছে আমার কাঁথা সেলানো, দেখি আস্তে আস্তে করেই বুনবো, কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব হয়। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।